অনেকে আছে খারেজিপনা লুকিয়ে রাখে। কিরকম দেখেন, ইসলাম আপনাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বের বাইরে আপনি কিছু হাতে নিবেন না। ইসলাম এটা বলে একজন মানুষের 3 রকমের দায়িত্ব আছে। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবি কলবিহি। 3টা জিনিস বলেছেন। কি বলেছেন? যেই ব্যক্তি দেখে খারাপ কাজ সেজন্য হাত দিয়ে প্রতিহত করে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। দেখা যাচ্ছে তিনটা জিনিস আমাকে আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে আসছে, ছাড় আসছে। হাত দিয়ে প্রতিহত করতে আপনি পারবেন আপনার বলয়ের ভিতরে, যার দায়িত্ব আল্লাহ যতটুকু দিয়েছে। আপনি যদি কোনো ঘরের, প্রত্যেকটি মানুষের ঘরের রাখাল, সে ঘরের ভিতরে বাচ্চাকে থাপ্পড়ও দিতে পারে, শরীয়ত অনুমোদিত। বাইরে পাশ্চাত্যের কথা শুনবেন না। আপনাদের হকের কথা হচ্ছে বাচ্চাকে আপনি মারতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নামাজ না পড়ে ওয়াদরিবু আলাইজা বালাগু আশরান, 7 বছরে তাদেরকে সালাতে নির্দেশ দাও, 10 বছর হলে প্রহার করো, বলছে কিনা? তাহলে প্রহার করতে পারবেন। পাশের বাড়ির লোকটাকে আপনি প্রহার করতে পারবেন? তাহলে বোঝা গেল এখানে কিন্তু শরীয়ত জায়গা দিয়ে দিচ্ছে কোথায় আপনি হাত চলবে। সব জায়গায় হাত চলে না, সেখানে আপনার মুখ চলবে। বলতে পারবেন আসো সালাতে আসি, তো ছোট বাবু তামাজে আসো, আমার সাথে চলো, ধরে নিতে পারবেন, হাতে দিয়ে কিন্তু মারতে পারবেন না। এটা শরীয়ত অনুমোদন করে নাই। আর যদি একেবারেই না পারেন, অনেক বড় লোকের বেটা কিছু বললে আপনাকে আবার বেজালে ফেলবে, তখন তো অন্তরের ঘৃণা তো থাকবে তার প্রতি, যে এই নামাজ পড়তেছে না, এই লোককে আমি ভালোবাসতে পারি না। 3টা স্তর যেখানে দিয়ে দিয়েছেন, কোনোটাতেই আপনাকে বলে নাই সবার বিরুদ্ধে হাত নিয়ে নামতে। কিন্তু কিছু মানুষ বের হবে আপনাকে হাত দিয়ে প্রতিহত করার জন্য, আপনাকে সবাইকে একসাথে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনার দায়িত্ব নয় ভাই, আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই, জোর করে দায়িত্ব নেবেন না। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমি বলতে পারি, তুমি যদি কোনো না পড়ো তাহলে আমি কিন্তু তোমার নম্বর কেটে দেবো, ক্লাসে না নম্বর কেটে দেবো, আমার ক্ষমতার ভিতরে আছে, হাত দিয়ে পারছি এটা আমি। কিন্তু আমি আরেক ইউনিভার্সিটিতে বলতে পারবো তুমি যদি না পড়ো তোমার কিন্তু আমি 2টা ব্যাচ দিব, বলতে পারবো? আমার এই ক্ষমতা আছে? নাই। যেখানে যে ক্ষমতা আছে সেখানে তিনি এসে প্রয়োগ করবেন। এই এলাকার যদি যিনি কমিশনার, তিনি কোনো কাউকে ধমক দিতে পারেন, আমি যে ধমক দিলে আমার কোনোটা ধমক খেতে হবে। বুঝতে হবে কম্বিনেশন শরীয়ত ইসলামে মানুষের দায়িত্বের উপরে কাউকে কর্তব্য দেন নাই, যে কর্তব্য কোনটা করতে হবে, তোমার দায়িত্ব অনুসারে তুমি কর্তব্য পালন করবে। যে দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল দেন না, সেই দায়িত্ব পালন করতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। যেই জিহাদ ফরজ হয় না আমার উপরে, ওই জিহাদের কথা আল্লাহ এবং রাসূল জিজ্ঞাসা করবেন না। অন্তরে পোষণ করেন। যদি কোনোদিন জিহাদের পতাকা দাঁড়িয়ে যায়, আমি জিহাদ করবো, আগ পর্যন্ত আমি জিহাদের জন্য কাউকে উদ্বুদ্ধ করবো না, নিজেও জিহাদের জন্য বের হবো না, কারণ অনুমোদিত জিনিস নয়। এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল বলে দিয়েছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তার পিছনে থেকে যুদ্ধ করতে হয়। এই বিষয়গুলো আমি আমার গ্রন্থের মধ্যে বিস্তারিত রেখেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে কয়েকটি গ্রন্থ পড়ার জন্য। তাফসীর নিচে আছে 5 খণ্ডে, যেটা আপনারা অনেকে পেয়েছেন 2 খণ্ডে, 5 খণ্ডেরটা একটু বেশি আছে, সেটা পড়ার চেষ্টা করবেন। আর আপনি পড়েন ফাতাওয়াল হামাবিয়াল কুবরা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়াল হামাবিয়াল কুবরা ব্যাখ্যা করেছি আমি বিশাল করে, বড় করে 700-800 পৃষ্ঠা করে, আপনি পড়ে দেখবেন। এই কিতাবটি পড়বেন কেন? আকীদার অধিকাংশ চ্যাপ্টারে আমাদের অনেকের ভালো ধারণা নেই। এই কিতাব যদি কেউ পড়ে নেয়, সেই ব্যক্তি দেখবে যে অনেক কিছু তার ভুল ছিল। আমি আমার ছাত্রদেরকে পরীক্ষা করে দেখেছি, ছাত্ররা অনেক কিছুই জানে। দেখলাম যখন এই কিতাব পড়েছে তারা বলছে, স্যার আসলে কিছুই জানতাম না, এই কিতাব পড়ে বুঝছি যে আকীদার চ্যাপ্টারে আমাদের অনেক সমস্যা ছিল। এই জন্য এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে, কখন কি করবে আলেমরা, কি করবে জাহেলরা, কি করবে, কখন কার কি করণীয়, ইমানের প্রত্যেকটা রোকনের উপরে আলোচনা সেখানে আছে, যে কার কতটুকু দায়িত্ব এবং কার কর্তব্য। এই জন্য ইমানদার এটা শিখবে, ইমানের বিষয়টি ইমান তার জানতেই হবে। ইমান কিন্তু এমন নয় যে যদুমিয়া জানছে আমি মধুমিয়া না জানলে চলবে, এমন না। ইমান সবাইকে জানতে হবে, প্রত্যেকের কর্তব্য হচ্ছে ইমান। ইমান না থাকলে আরেকজনের ইমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا